হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। তো এর আগের ভিডিওতে ইম্পারেটিভ সেন্টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জগুলো শেয়ার করেছিলাম তোমাদের সাথে। আগের ভিডিও যদি তোমরা মিস করে গিয়ে থাকো, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে চাইলে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। আর এর আগে কোশ্চেন ব্যাংকের যে ভিডিওগুলো দিয়েছি তোমাদের ক্লাস 10-এ ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের কিন্তু প্রত্যেকটা পেজের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই করে দেখে নিও। আর কোশ্চেন ব্যাংকের কোন পেজের গ্রামার করতে তোমাদের অসুবিধা হচ্ছে বা গ্রামারের কোন পার্টটা নিয়ে তোমাদের অসুবিধা, সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারো। তাহলে গ্রামারের সেই ভিডিওগুলো কিন্তু আমি সবার আগে তোমাদের জন্য আপলোড করে দেবো। এছাড়া তোমাদের বললাম যে তোমাদের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের যে কটা লেসন রয়েছে, সেই লেসনের উপর যে কোশ্চেন পেপারগুলো কোশ্চেন ব্যাংকে রয়েছে, সমস্ত কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া হয়েছে। সেগুলো অবশ্যই করে দেখে নিও। বিভিন্ন রাইটিংয়ের ভিডিও এবং রিসেন্টলি কিন্তু আমি তোমাদের জন্য সাজেশনও কিন্তু তৈরি করে ফেলেছি। যারা 2025-এ পড়ছো, মানে যারা মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছে, 2025-এর মাধ্যমিক পরীক্ষার্থীরা, তাদের জন্য কিন্তু সাজেশন অলরেডি তৈরি করা হয়ে গিয়েছে। সেটা কিন্তু কয়েকদিনের মধ্যে, 2-3 দিনের মধ্যেই কিন্তু চ্যানেলে চলে আসবে। সেটাও কিন্তু দেখে নিও যে ইংলিশের জন্য এই বছর কোন কোন জিনিসগুলো পড়তে হবে, কি কি ইম্পর্টেন্ট সাজেশন কি কি রয়েছে। আর তো চলো সময় নষ্ট না করে কোশ্চেন্স অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জটা দেখা যাক। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ সাধারণত দু ধরনের ভয়েস চেঞ্জ তোমরা এখানে দেখতে পাবে। একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন হয়, আর একটা হচ্ছে WH কোশ্চেন হয়। তো ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে আর WH কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু খুব একটা পার্থক্য হয় না। শুধু WH কোশ্চেনের ক্ষেত্রে WH ওয়ার্ডটা আগে থাকে, আর ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা আগে থাকে। যেমন এখানে প্রথমটা দেখো করে দেওয়া রয়েছে, হু হ্যাজ টেকেন ইট, কে এটা নিয়েছে। হু থাকলে, হু থেকে তোমরা জানো সবসময় হু থেকে চেঞ্জ হয়ে গেলে বাই হুম হয়। তাহলে হু থেকে চেঞ্জ হয়ে এখানে হয়েছে বাই হুম। এবার এখানে অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে ইট, আর হ্যাজ টেকেন হচ্ছে এখানে কি ভার্ব। হ্যাজটা হচ্ছে হ্যাভ বা হ্যাজ ভার্ব, মানে হ্যাভ ভার্ব, আর টেকেন, টেক টুক টেকেন, এটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে এখানে ইটটা ছিল অবজেক্ট, তাহলে বাই হুম হ্যাজ ইট বিন, ইটটা হচ্ছে যেহেতু অবজেক্ট এটা প্রথমে যাবে, তার জন্য অক্সিলারিটা প্রথমে চলে যাবে, এর আগে চলে যাবে হ্যাজটা। তাহলে হ্যাজ ইট বিন টেকেন, এটা যেহেতু ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জের সময় তো হ্যাভ বা হ্যাজ থাকবেই, এবং তার সাথে কি আসবে? বিন আসবে, এবং মেইন ভার্বে পাস্ট পার্টিসিপল হবে। তারপর এটা রয়েছে দেখো, হুম ডিড হি সি, সে কাকে দেখেছিল। তাহলে হুম থেকে হু থাকলে বাই হুম হয়ে যায়, হুম থাকলে হু হয়ে যায়। তাহলে এখানে প্রথমেই লিখবো হু, লিখলাম হু ডিড হি সি। এরকম ভাবে তো লেখা যাবে না যে সে কাকে দেখেছিল। তাহলে হু ওয়াজ, এখানে দেখো হিটা হচ্ছে সাবজেক্টে রয়েছে, অবজেক্টে কিন্তু নয়। তার জন্য হু এর পর কি বসবে? ওয়াজ, এবং সি এর পাস্ট পার্টিসিপল এখানে বসিয়ে দেবো। হু ওয়াজ সিন বাই, হি থেকে হয়ে যাবে এখানে হিম। হু ওয়াজ সিন বাই হিম, জিজ্ঞাসা চিহ্ন, মানে কাকে দেখা হয়েছিল তার দ্বারা। তারপর এটা ডিড ইউ সি দ্য বার্ড, তুমি কি পাখিটা দেখেছিলে। তাহলে এখানে পাখিটা তার দ্বারা দেখা হয়েছিল কিনা এটা প্রশ্ন করা হচ্ছে। তাহলে এখানে কি হবে? ওয়াজ, দেখো এই প্রশ্নের উত্তর হ্যাঁ বা নাতে দেওয়া যায়। ইউটা হচ্ছে এখানে সাবজেক্ট, আর দ্য বার্ডটা হচ্ছে এখানে অবজেক্ট। আর এটা কোন টেন্সে রয়েছে? সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। তাহলে দ্য বার্ডটা তো প্রথমে যাবে, কিন্তু দ্য বার্ডটা প্রথমে যাওয়ার আগে এখানে ওয়াজ বা ওয়্যার বসাতে হবে। তাই কিছুটা জায়গা ছেড়ে আমি দ্য বার্ডটা লিখলাম। তাহলে দ্য বার্ডের সাথে কি বসবে? ওয়াজ বসবে নাকি ওয়্যার বসবে? ওয়াজ বসবে। তাহলে ওয়াজ দ্য বার্ড। এবার সি স সিন হয়ে যাবে। মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল কি? সি স সিন হবে। সিন বাই ইউ, জিজ্ঞাসা চিহ্ন। তারপর এটা হাউ ডিড শি ডু দ্যাট, সেটা কিভাবে করেছিল। তাহলে হাউ ডিড শি ডু দ্যাট, হাউ রয়েছে দেখো, হাউ এর তো কোনো রকম চেঞ্জ হয় না, হাউটা যেমন আছে তেমন বসে যাবে। এবার ডিড শি ডু দ্যাট, এইটুখানি নিয়ে ভাবো। ডিড শি ডু দ্যাট, এটা কোন টেন্সে রয়েছে? এটা রয়েছে পাস্ট টেন্সে। কোন পাস্ট? সিম্পল পাস্ট। এখানে সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে শি, অবজেক্ট কে? ডু। কোন টেন্সে রয়েছে? সিম্পল পাস্ট। তাহলে এখানে ইটটা প্রথমে যাবে, কিন্তু ইটটা প্রথমে যাওয়ার আগে এখানে কিন্তু একটা অক্সিলারি ভার্ব বসবে। তাহলে কি বসবে? ওয়াজ না ওয়্যার? ওয়াজ বসবে। তাহলে হাউ ওয়াজ ইট ডু ডিড কি হয়ে যাবে? ডান বাই হার, জিজ্ঞাসা চিহ্ন। তারপর এটা হোয়াট ডিড হি উইটনেস, সে কিসের সাক্ষী। তাহলে হোয়াট ডিড হি উইটনেস, এখানে হিটা কি? হিটা হচ্ছে অবজেক্ট। হোয়াট ডিড হি উইটনেস মানে সে কিসের সাক্ষী ছিল এখানে বোঝানো হচ্ছে। তাহলে হোয়াট যেমন আছে বসবে। তাহলে হোয়াট ওয়াজ, এখানে উইটনেসটা হচ্ছে কি? এটা হিটা হচ্ছে অবজেক্ট না, হিটা হচ্ছে সাবজেক্টে আছে। তাহলে উইটনেসের সাথে কি হবে? উইটনেসড
বাই হিম, তাহলে হোয়াট ওয়াজ উইটনেসড বাই হিম, এর পাস্ট পার্টিসিপল হবে বাই হিম, হির সাথে কি হয়ে যাবে, হি থেকে হিম হয়ে যাবে, জিজ্ঞাসা চিহ্ন। তারপর এটা ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্ট, সে কি সবসময় ছাত্রদের বকে। দেখো এটা কোন টেন্সে রয়েছে, এটা রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সে। সাবজেক্টে কি বসে রয়েছে, হি, স্কোল্ড হচ্ছে এখানে মেইন ভার্ব, অবজেক্টে কি রয়েছে স্টুডেন্টস, তাহলে এখানে কোন টেন্সে রয়েছে এটা বললাম সিম্পল প্রেজেন্ট টেন্সে। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েস করার সময় কি হবে, এখানে কি আসবে প্রথমে অবজেক্ট যেহেতু রয়েছে স্টুডেন্টস, তাহলে এখানে এর আগে বসবে আর দ্য স্টুডেন্টস, তারপরে অলওয়েজটা যেমন আছে বসে যাবে, আর দ্য স্টুডেন্টস অলওয়েজ, স্কোল্ডের সাথে ইডি যোগ হবে, স্কোল্ডেড বাই হিম, জিজ্ঞাসা চিহ্ন। তারপর এটা হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, তাহলে এখানে হোয়াট যেমন আছে বসে যাবে। এবার ডু ইউ ওয়ান্ট, দেখো ডুটা এখানে কি সাবজেক্ট না কি, সরি ইউটা কি এখানে কি হিসাবে ব্যবহার হয়েছে, সাবজেক্ট নাকি অবজেক্ট, ইউটা হচ্ছে সাবজেক্ট টেন্সে রয়েছে, এটা কোন কিসে রয়েছে, সিম্পল পাস্ট সরি সিম্পল প্রেজেন্টে রয়েছে, অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড, হোয়াট ইজ ওয়ান্টেড, তারপরে বাই ইউ হবে, কারণ ইউটা তো সাবজেক্টে ছিল না, এটা তো অবজেক্টে যেতে হবে, তাই না। হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। তারপর এটা ডু ইউ নো দ্য অ্যান্সার, তুমি কি উত্তরটা জানো, তাহলে এটা কোন টেন্সে রয়েছে, এটাও রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সে, মানে উত্তরটা কি তোমার কাছে জানা সেটা জানতে চাইছে, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে এবং অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। সাবজেক্টে কি রয়েছে দেখো ইউ, দ্য অ্যান্সার হচ্ছে অবজেক্ট, তাহলে যখন চেঞ্জ করব তখন কিরকম ভাবে লিখবো, ইজ বসবে প্রথমে, কারণ সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েসে কি আসে ইজ, তাহলে ইজ দ্য অ্যান্সার, নো থেকে কি হয়ে যাবে নোন হবে, নোন টু ইউ, জিজ্ঞাসা চিহ্ন, মানে উত্তরটা কি তোমার কাছে জানা। তারপর এটা তারপর এটা রয়েছে ওয়াই ডিড শি লাইক ইউ, সে তোমাকে কেন পছন্দ করে, তাহলে ওয়াই ডিড হি লাইক ইউ, কেন পছন্দ করে, এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও। নেক্সট ভিডিও যখন শুরু করবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের, এখান দিয়ে কিন্তু স্টার্ট হবে। যারা এর আগের টেন্সের ভিডিওগুলো দেখোনি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে তোমরা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারো। আর যারা এখন অব্দি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি গিয়ে কিন্তু সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের কথা মাথায় রেখে কিন্তু প্রতিনিয়তই টেন্সের ভিডিওগুলো বা ভয়েস চেঞ্জের ভিডিওগুলো কিন্তু দেওয়া হচ্ছে। এর আগেও কিন্তু প্রচুর গ্রামারের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়েছে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে চাইলে তোমরা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। আর যারা এখন অব্দি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর বন্ধুদেরকেও বলো সাবস্ক্রাইব করার জন্য। শুধু সাবস্ক্রাইব করতে বলিনি, ভিডিওগুলো দেখার জন্যই কিন্তু তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে।